বেশ সাথে আছে উইকি ব্যাঙ্গের সাথা ওই রকম মাশরুম আর আছে মুখের গোস্ত হারে মাঝে মাঝে দুনিয়া হতেও দিছি দেখতে খুব সুন্দর লাগতেছে আমি একটু মাশরুম খাই আসাই কেমন লাগে পরে খামা আগে আপনাকে দেখাইলি আপনাকে না দেখাইলে তো দিফত পানি আইব না। আসসালামু আলাইকুম এলাকাবাসী, আমি আপনাদেরকে ভালোবাসি। চলে আসলাম একজনকে বাল দেওয়ার জন্য, তাও লঙ্গি পরে যাচ্ছি আমি আর আমার মামা। এই লঙ্গি পরে আর সেলের পরে চলে যাওয়া এখন বৈঠকে, ঠিক আছে? এটা হলো উত্তরা দক্ষিণখান মাজারের কাছে, ঠিক আছে? এই চার রাস্তা মাথায় মামা আশেপাশে চলে যাচ্ছি আমরা তাদেরকে বাস দেওয়ার জন্য। এই বৃষ্টি ভেজা রাস্তায় টুকু করে চলে যাচ্ছি। সেখানে আরো আছে 3 জন, আমরা তাদেরকে বাস দেবো। বলতে চলে আসছি এই সেই বৈঠকে আসার পর দেখি তারা আমাদের জন্য আগে থেকে ওয়েট করতেছে। তারাও আছে 3 জন। তা আমি সেই লঙ্গি পরে আর স্যান্ডেল পরে আঁকা শুরু করলাম বৈঠকের উদ্দেশ্যে। যারা খাদক তারা বোঝে লঙ্গি পরে খাবার কি মজা। আর এরকম হঠাৎ ট্রিট কেউ কি মিস করে? লঙ্গি পরা থাকুক আর শার্টম্যান পরা থাকুক, বলার সাথে সাথেই লঙ্গি দূরে উঠে পড়ে দৌড়। খাবার কথা শুনলে তো আমার পেটে এমনি চোচো করে। আর প্রথম কথা হলো, এটা কিন্তু আমার জীবনে ফার্স্ট ভিডিও, ঠিক আছে? মানে এই ফার্স্ট বলো আমার জীবনে, ঠিক আছে? ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, তো সেটা দেখে কারো লোভ সামলাতে পারেনি। ছবি তুলতে সবাই ব্যস্ত, ঠিক আছে? ছবি তোলা শুরু, ভিডিও করা শুরু। সবাই জানে রেস্টুরেন্টে ঢুকলে যে ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত থাকে, এটা নতুন কোনো ঘটনা না। তারপর মেনু দেখা শুরু। এই সে আমার আরিফ মামা, যাকে আজকে আমরা বাস দেবো, ঠিক আছে? তাকে আজকে কষিয়ে বাস দেওয়া হবে। তো দেখতে দেখতে এই সেই আমি লঙ্গি পরা গ্রামে সেই চাচাতো ভাই একটা অনেক মোটা, ঠিক আছে? আমি সেই দেখাচ্ছি লঙ্গি আর স্যান্ডেল পরে রেস্টুরেন্টে চলে আসলাম। খাবার কথা শুনবো তো আমার মাথা ঠিক থাকে না, যতক্ষণ পারে ক্ষুধা থাকে ততক্ষণ কি খাবার ঢুকাইতেই থাকি পেটের ভিতরে। চাপ সব কথা শেষ কথা হলো, আমি সেই লঙ্গি পরে আসছি। এসে আমার ছোট চাচা যে ভিডিওর সামনে আসবে না, আইফোন দিয়ে বারবার চেহারা ডাকছে, আর আমি কিন্তু বলতেছি ডাকছে কম কোনো খাওয়ার কোনো ত্রুটি থাকবে না, যত খাওয়ার সামনে আসবে তত খাবো আমি। আর এই সেই আমাদের বাস নেওয়ার জন্য প্রস্তুত সেই ছেলেটা। বিল আসার পর দেখা যাবে তার মুখের সেই চেহারা। এই বাহিরের ভিউটা কিন্তু অস্থির ছিল। দোতলায় রেস্টুরেন্ট, বাহিরে গ্লাস করা, বাইরের ভিউটা অস্থির। আজকে তো মেঘলা আকাশ ছিল। তো অর্ডার দেওয়া হয়েছে চিকেন ফ্রাই, থাই স্যুপ, লাচ্ছি সবার জন্য। এই অর্ডার দেওয়ার পরে সবাই ওয়েট করতেছে, আর দেরি সহ্য হচ্ছে না। সবাই তো ফোন নিয়ে ব্যস্ত, একজনে টিকটক, একজন ফেসবুক, একজন ভিডিও কল চ্যাটিং, যে যার মতো। আর সেই চাচু ওয়েট করতে করতে ঘুম চলে আসছে। তো এত অপেক্ষার পরে বাস মুহূর্তে সেই চিকেন ফ্রাই চলে আসলো ফার্স্ট, ঠিক আছে? এখন চিকেন ফ্রাই খাওয়ার পালা। দেখি কে কত কোবাইতে পারে। মানুষ 5 জন, চিকেন ফ্রাই 6টা। দেখি কে একটা পায়। আমি যে লাস্টটা পাইতাম তাহলে আমি অনেক খুশি হইতাম। 2টা আমার চিকেন ফ্রাই ভাগে পড়তো। এখানে তো কিস মেরে দিল লেগ পিসে, ঠিক আছে? তো লাস্টে কিন্তু দেখা যাবে কে কিস দেয়। এটা কিন্তু তার ঘাড়ি পড়বে। তো অনেক গরম, লাল সস। তো সবাই যে যার মতো চিকেন ফ্রাই কোবাইতে আসছে। তো কোয়াইতে এর ভিতরে চলে আসতো থাই স্যুপটা কিন্তু অথেন্টিকের অর্থবিতা আমি জানি না, ঠিক আছে? সবাই বলে ফুটবলাররা, আমি বললাম তার ভিতরে আছে থাই স্যুপের সাথে আছে উইকি ব্যাঙ্গের সাথে ওই রকম মাশরুম আর আছে মুরগির গোস্ত হারে মাঝে মাঝে দুনিয়া হতেও দিছি। দেখতে খুব সুন্দর লাগতেছে। আমি একটু মাশরুম খাই আসাই কেমন লাগে। পরে খামা আগে আপনাকে দেখাইলি, আপনাকে না দেখাইলে তো দিফত পানি আইব না। তো দেখতে থাকেন, আমরা খাইতে থাকি। ওই যে দেখেন আর দিকগুলো দেখা দেখতে আছে। তো স্যুপ মহোদার পরে মনে করলাম যে কিছু একটা কম আসছে। এনে দেখি মোষের পানি, ও না মোষের পানি না, তো এটা ভিনেগার কাঁচামরিচ কুচে নিয়ে দাও না, এখন থাই দি, ঠিক আছে? ওরা খাইতে খেতে পড়লো এই কি জানি কয় দেবে লাচ্ছি দই দিয়া মনে করেন বুতে গাতে এটা বানিয়ে লুয়ে এসে গোল, এটার নাম দিছে লাচ্ছি। তো লাচ্ছি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এরম কয়েকক্ষণ বোতলে পুয়ে লাচ্ছি বেসে তারা। আমি একটু খুলে আমাকে লাগিয়ে দিয়া। এই আমার সেই মামা খাইতে গেতে গ্লাস খালি করে এলিছে ডিবিও দেওয়া লাগিয়া, আবার সেই খালি গ্লাস না মুখের মধ্যে ঢুকিয়ে দিছে। এই সেই বাস নেওয়ার সেই ছেলেটা, সেই কিছুক্ষণ পরে একটা বাস নিবে আসতো বাস। ওই আমার মামা খাচ্ছে। সব কিছু খাওয়ার পরে লাস্ট পর্যন্ত বললো যে কি আমি কিছু খামো কিনা। আমার তো এখনো তৃপ্তি মিটে না। আমি বলতেছি আরো কিছু অর্ডার দেই। যাক, অর্ডার দেওয়া হয়ে গেলো একটা চিকেন ফ্রাই আর আমার জন্য আরো 2টা লাচ্ছি, মানে ওই 2 ফাটাইয়া, ঠিক আছে? তো আনবে এগুলো নিয়ে যাইতে আসে। কিছুক্ষণের ভিতরেই সেই লাচ্ছি চলে আসছে, ঠিক আছে? লাচ্ছি আমার জন্য 2টা, আর ওই যে বাহার মামার জন্য একটা।
ওই ছেলেটা যে খালি গেলাস মুখে টানাটানি করছে আমার পেট বুড়িয়ে গেছে তবু কি কুয়ামো আর পেটের ভিতরে এক ফুটা জায়গা থাকলো কি ওটু খালি রাখা যাইব না হাও খাইতে এসি হাও খাওয়া বলে কথা ঠিক আছে তারা আমার খাবার দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে আসবে আমি খাবো এই যে বলতে বলতে চিকেন ফ্রাই চলে এসে এখন চিকেন ফ্রাই খামো তারা আমার পেট নিয়ে টানাটানি করে বলে পেট নাইটা খুদা তাগারি উইটা সেটা বকুর চকুর সবকিছু বলতে আসে সবাই আনন্দ উল্লাস করতে আসে আমার খাবার দেখিয়া যে দুইটা লাচ্ছি কবাইতে আসে লাস্টে খাওয়ার পরে বিন চলে আসছো 2500 টাকা 2520 টাকা মতো 20 দিয়ে আমাকে সার দিচ্ছে এর বেশি আর তারা পারে না তারাই গরিব যাক আমি খাইতেছি তারা ভিডিও করতে আসে আমারও বলে মহা খাদক আমি তো আর খুব আনসারই নাই ঠিক আছে তো খাইতেই দিদি সামনে একটা মিষ্টির দোকান আমি কই যে আরো একটু মিষ্টি খামো এই খাওয়ার পরেও তো চলে গেলাম সেখানে যাই হাফ কেজি মিষ্টি নিছি হাফ কেজি মিষ্টি পড়ছে 7টা দেখেন এককালে গোনা 7টা মিষ্টি পড়ছে এই লুইয়া আমি তো কেউ দিব না আমি খামো সবই খামো খুশি না একটু পরিমাণ জায়গা থাকলো এইটা পুরাটা ঢুকিয়ে দিব লাস্ট পর্যন্ত খাইতেছি আর যাইতেছি আর সর্বপ্রথম এবং শেষ কথা হয়েছে এটা কিন্তু আমার প্রথম ভিডিও সবাই নিজ গুণে ভুল ত্রুটি মাফ করবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম